আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকের ট্রেডিং আমরা স্টার্ট করব। আজকের ট্রেডিং রিয়েল মার্কেটের মধ্যে আমরা কিভাবে আমাদের অ্যাকুরেসিটা বুস্ট করতে পারবো। ঠিক আছে? সম্পূর্ণ নলেজেবল ভিডিও থাকবে। ঠিক আছে? কেন ট্রেড প্লেস করছি, কি কারণে ট্রেড প্লেস করছি সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। ওকে? তো সুন্দর মতো বোঝার চেষ্টা করেন। মার্কেট ইজ অ্যান আপ ট্রেন্ড। এখন এই জায়গায় একটা সিম্পাথি ট্রেন লাইন লাগানো যায়, বাট এটা না লাগালেই বেস্ট, কারণ ট্রেন লাইনের আগামাথা মিলবে না। সো আমরা এখন কি দেখতেছি, মার্কেট উপর থেকে রিজেক্ট করে নিচে নামতেছে, টেলার্সটা নিচে আনার চেষ্টা করতেছে। আর আমি যদি থাকতাম এখানে ডাউনের জন্য ট্রেড নিতাম, কিন্তু ক্যান্ডেলের রিয়েকশনটা দেখা জরুরি ছিল, বাট আমি তারপরও একটা ডাউনের জন্য রিস্ক নিতে যাচ্ছি। ঠিক আছে, কারণ আমি এটা রিয়াকশন দেখি নাই, বাট প্রাইস অ্যাকশন বলতেছে ক্যান্ডেলকে এক অলমোস্ট এইখান পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এখান থেকে সেলার্স এর জন্য ট্রেড প্লেস করে দিছি। ওকে, দেখা যাক এখন এইখানে আমরা কি রকমভাবে ট্রেড প্লেস করি। আমাদের উপরে কিন্তু উপরে কি ডার্ক ক্লাউড কভার হইছে, বাট ওইটাকে ফেল করে দিয়ে মার্কেট নিচে আনছে। আর একই সাথে মার্কেট এঙ্গালফিনকেও ব্রেকআউট করে দিছে। সো আমরা দেখতেছি কি সেলার্স এর স্ট্রংনেস, বাট এইখানে আমি রিঅ্যাকশন দেখি নাই। না হলে ভাই আমি এখানে আপের জন্যই ট্রেড নেওয়ার চেষ্টা করতাম যদি রিঅ্যাকশন দেখতাম। ঠিক আছে? বাট প্রাইস অ্যাকশন বলতেছে ক্যান্ডেলকে এখন নিচে যাবে, বাট নিচের থেকে ক্যান্ডেল উপরে রিজেক্ট করে ফেলেছে। তো নো প্রবলেম, আমরা এর পরেরটার মধ্যে রিকভার করে ফেলবো। ওকে, এর পরেরটা ট্রেড হবে 1000% শিওর ট্রেড। ওকে, আমরা নেক্সট। ওকে, এটারও সেম সিচুয়েশন, ক্যান্ডেল এখান থেকে রিজেক্ট করে ফেলছে। এখন নিচ থেকে কারা আসবে? বায়ার্সরা। ওকে, দেখা যাক। উপর থেকে ক্যান্ডেল রিজেক্ট করছে 37, অলরাইট 37 অ্যান্ড 36, 37। তো ক্যান্ডেলের মধ্যে ফাইট চলতেছে, যেইটা আপনারা দেখতে পারতেছেন। আর উপর দিক থেকে মার্কেট নিচে আসার চেষ্টা করতেছে। সো এইখানে ওকে 37 আমার যাইতেছে। এইখানে আমরা স্টোরি রিডিং করতেছি, কারণ ক্যান্ডেল ওকে উপর থেকে ডাইরেক্টলি ব্রেকআউট করছে ওইটারে, অ্যান্ড 37 অ্যাজ আ স্ট্রং অফ রাউন্ড নাম্বার লেভেল। ওকে, তো ক্যান্ডেল এখানে কোন জায়গায় ক্লোজ করে? তো ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ করে দিছে। আমি 37 থেকে সেলার্সের জন্য ট্রেড নেব। 37 আসুক। ওকে, এখান থেকে আমি সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি। আর পুশ যদি আসে তাহলে আমি আরেকটা করতে যাচ্ছি। ওকে, 37 কই? 37 এইখানে। অ্যান্ড সো 37 কে ইজিলি ওকে উপর থেকে পুশ আসতেছে, আমি আরেকটা ট্রেড প্লেস করে দিই। ঠিক আছে? কারণ এইটাকে এট দি এন্ড একটা রেড ক্যান্ডেল হতে হবে। তো এই ক্যান্ডেলে আমি বেশি রিস্ক নিছি, ৩ টা ট্রেড প্লেস করে ফেলছি। তো দেখা যাক এটা এট দি এন্ড কি করে। এটাকে রেড ক্যান্ডেল হওয়া দরকার। ওকে, এরকম আমার অ্যানালাইজেশন, মানে অ্যানালাইসিস। সো ক্যান্ডেল ওকে নিচ থেকে স্ট্রংলি পুশ আসতেছে, বাট কোনো দরকার নাই, ক্যান্ডেল নিচেই গেছে গা। তো এটা 100% ট্রেড প্রফিট হয়ে যাবে। যেমন আমি বলেছি যে পরের ক্যান্ডেল আমরা 100% ট্রেড প্রফিট করে বের হব। ওকে, সো এইটা আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? ওয়েট করতে হবে। চাইলে আমি এখান থেকে রিভার্স করতে পারি, বাট এটা হবে একটা বোকামি, কারণ স্ট্রংনেস আছে সেলার্সের। ওকে, সো এখানে ওকে আমি এখান থেকে বোকামি একটা করে দেখি, আদৌ কি নিব? উপর থেকে রিজেক্টও করছে ক্যান্ডেল। আচ্ছা, যাই হোক, এটা রিঅ্যাকশন দেখি, দেন আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। ওকে, সো 10 অ্যাট দি এন্ড ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে? ওকে, এখানে আপের জন্য ট্রেড হতো, বাট ওই দেখেন আমি ট্রেড করার আগে দিয়ে উপর থেকে রিজেকশন আসতেছে। ঠিক আছে, তো যাই হোক, যেখানে রিঅ্যাকশন দেখি নেই ওইখানে আর ট্রেড করে লাভ আছে। তো যেমন কথা হচ্ছে, আমি এখানে কথা বলতে বলতে এখানে রিঅ্যাকশনও হারাই ফেলছি। তো এখানে আমরা 24 থেকে সেলার্সের স্ট্রং রিঅ্যাকশন দেখছি, রিজেকশন দেখছি, রাইট? অ্যান্ড এইটা ডাইরেক্টলি এই জায়গায় ক্লোজ করছে। সো আমরা ক্যান্ডেলকে নিচে আসতে হবে ফার্স্ট অফ অল। বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে হলে ফার্স্ট অফ অল কি ক্যান্ডেলকে নিচে আসতে হবে, তাহলে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। নিচে আসো ব্রাদার, কিন্তু নিচে আসতেছে না। এটা হচ্ছে একটা আমি এখন বাদে দিই, কারণ
24 অফ রাউন্ড নাম্বারকে মার্কেট টাচ করে ফেলছে। তো এখন হইতে পারে কি ওইখান থেকে ক্যান্ডেল রিজেক্টও করতে পারে। তো এখন এই ক্যান্ডেলে আমরাও ওয়েট করি। 25 and 26 যেইখানে মার্কেট হোল্ডিং, ওকে, উপর থেকে রিজেকশন আসতেছে। এখন গিয়ে উপর থেকে রিজেকশন আসছে 24 অফ রাউন্ড নাম্বার লেভেলের ধারের কাছে থেকেই। এখন এইখানে আমরা ট্রেড প্লেস করতে হলে আমাদের স্ট্রংনেস দেখতে হবে সেলার্সের। ওকে, অলরাইট। ওকে, এটা ডাইরেক্টলি এখানে ক্লোজ করছে। আমি ভাবছিলাম এটা রিয়েল ব্রেকআউট করে দিছিল। হুম, তো এখন আমি সিওরিটি দিতে পারতাছি না যে এটা আদৌ কি রেড হবে, কারণ এটা ডাইরেক্টলি উইকে ক্লোজ করছে। তো উইকে ক্লোজ করা এক ধরনের উইকনেস, বাট এই উইকটাকে এটাকে ধাক্কায়া নিচে আনছে। তো আমি এখনো কনফার্ম দিতে পারতাছি না যে এটা আদৌ কি রেড হবে। এটা যদি এইখানে ক্লোজ করতো, যেইটা দেখে আমি ট্রেড নিছি ওইটা দেখে যদি এইখানে ক্লোজ করতো, তাহলে এটা শিউর সরাতো। এখন আমি কিছু বলতে পারতাছি না, কারণ নিজের আপার উইকে ক্লোজ দেওয়া উইকনেস। ওকে, সো এটা আই থিঙ্ক লস হয়ে যাবে। উপর থেকে রিজেকশন আসলে তো হইতো, তো আসতেছে না। ওকে, 190 অ্যান্ড 321 অ্যাট দি এন্ড এটা আমাদের প্রফিট হয়ে গেছে। এখন এখানে গ্যাপ আপটা কেন করছে? ওকে, গ্যাপ আপটা কেন করছে আমরা বুঝে গেছি। এখান থেকেও আমরা সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি। ওকে, কারণ লেফট সাইড আমাদের ইভিনিং স্টারের কি লেভেল আছিল, আর ওইটাকে ব্রেকআউট করার জন্যই মার্কেট গ্যাপ আপ করছে। ঠিক আছে, একই সাথে কিন্তু পজিশনটাও ব্রেকআউট করছে। যাই হোক, এখানেও আমরা সেলার্সের সাথে গেছি 03, আর এটাকে রেড ক্যান্ডেলই হওয়া দরকার, এরকম আমার অ্যানালাইসিস। কারণ ইভিনিং স্টারের কি লেভেলের মার্কেট ব্রেকআউট করার জন্য এই গ্যাপ আপ করছে, আর নিচে নিচে তেমন লেভেল নাই। 00 রাউন্ড নাম্বার লেভেল আছে যেখান থেকে মার্কেট পড়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো গ্যাপ আপের রিজন আমাদের কাছে আছে যে ইভিনিং স্টারকে ব্রেকআউট করার জন্যই মার্কেট গ্যাপ আপ করছে, বাট ক্যান্ডেল গ্রিন হইতেছে কেন? সো এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে গা। তো কেন হয়েছে এটা একটা রিজন জানতে হইব, কারণ ইভিনিং স্টারের ওইটাকেই ব্রেকআউট করার জন্যই গ্যাপ আপ করছে, বাট ফেক কন্টিনিউশন মেবি দিছিল, কারণ এইটার রিয়াকশনই আমি ধরে নিই। দেখি লাস্ট পর্যায়ে কি ধাম করে রেড হয়েছে। এরকম যদি হয়ে যায় তাহলে ফেক কন্টিনিউশন, ক্যান্ডেল গ্রিন হইতে পারে। তো এখন এই জায়গা থেকে বায়াসরা আসতেছে, ওয়েট করি। লস কমন ইন দ্য মার্কেট। 20 উপরে আমাদের 20 অফ রাউন্ড নাম্বার লেভেল অ্যান্ড সেলার্সের স্ট্রংনেস আছে। ওকে, ক্যান্ডেল উপর দিক দিয়ে রিজেকশন আসতেছে 20 অ্যাজ আ। ওকে, ক্যান্ডেল কি আমার রাউন্ড, ওকে ক্যান্ডেল কি উপরে যাইতে হবে, আমরা এখান থেকে সেলার্সের সাথে যাব। ক্যান্ডেল নিচে আসলে হবে না, ফার্স্ট অফ অল ক্যান্ডেলকে উপরে যেতে হবে। ওকে, কি নিচ থেকে কি এন্ট্রি চলে এসেছে নি কোনো? উপরে এখান থেকে আমরা একটা সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি। অলরাইট, গ্যাম্বলিং করা যাবে না। ওকে, যেখান থেকে ট্রেড নিছি ওইটা থাকুক। আচ্ছা, এখানে 5 সেকেন্ডে যদি আমরা দেখি। ওকে, সো ওয়েট করি, ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে। লস কমন ইন দ্য মার্কেট। তো এই ক্যান্ডেলটা আই থিঙ্ক কোন জায়গায় ক্লোজ করে 37। ওকে, 37 ক্যান্ডেল ওই জায়গায় ক্লোজ করছে। দিস ইজ দ্য শিওর ট্রেড। ওকে, ওরে 20-র মধ্যে ডাইরেক্ট ক্লোজ। क्या मैं बोलूं, নিচে থেকে আসুক, পুশ আসলে এটারও সিওরিটি বেড়ে যাবে। ভাই পুশ চলে আসো, কারণ আমরা এখান থেকে 6 পিপস
এর রিঅ্যাকশন দেখছি উপর থেকে অ্যান্ড ক্যান্ডেল ডাইরেক্টলি এখানে ক্লোজ করছে। ভিডিওটা রিওয়াইন্ড করলে দেখা যাবে। ওকে, নিচ থেকে একটা পুশ আসলে এটা গ্রিন ক্যান্ডেলই হবে যদি পুশ আসে। 20 মধ্যে ক্লোজ করে একটা সমস্যা দিছে, না হলে দিস ইজ দ্য শিওর ট্রেড হয়ে যেত। ওকে, সো লেটস সি। এখন বায়ার্সের মোমেন্টাম বাট সেলার্স আসতেছে কারণ 20 মধ্যে ডাইরেক্ট ক্লোজ। এখন এই জায়গার মধ্যেও মানে ডাইরেক্টলি উইকের মধ্যে ক্লোজ দিছে মার্কেট, আর উপরে টার্গেট ডিফাইন্ড করা আছে। সো আমি এখান থেকেও কি বায়ার্সের সাথে যাবো? ইভিনিং স্টারকে তো ব্রেকআউট করছে, তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়েট করি, দেন এটার পরে আমরা ট্রেড নেবো। আগে রিঅ্যাকশন ধরি 09 and 10। ক্যান্ডেল নিচের থেকে উপরে দিতে আছে, বাট উপর থেকে সেলার্সটা নিচে 15 রাইখা দিছে। ওকে, বায়ার্সরা উপরে যাওয়ার চেষ্টা করতেছে বাট সেলার্সরা ওকে, তাহলে এইখানে আমাদের অ্যাডজাস্ট করা হয়েছে। সো চার্টটা চেঞ্জ করব। এটাকে ব্রেকআউট করতে পারে। সো এটা একটা এক্সজশন ক্যান্ডেল দিয়ে দিছে। এক্সজশন ক্যান্ডেলের মধ্যে রিভার্সালসের নিড বেশি থাকে। ওকে, সো আমি এখানে সেলার্সের সাথে গেছি। ঠিক আছে, রিস্কি ট্রেড বলেই আমি রিকভার শট নিই নাই। সো এটা উইন হোক, আমরা নেক্সট এটার মধ্যে যাই। আর এটার অবস্থা হচ্ছে মার্কেট লোয়ার হাই কে ব্রেকআউট করে দিছে অ্যান্ড মার্কেট কন্টিনিউ দিতেছে। সো কন্টিনিউ করলে আমরা কন্টিনিউ করব। ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, অ্যাডজিয়ান ক্যান্ডেল ওইটাকে ব্রেকআউট করতেছে। সব কি করে 80 অ্যান্ড ক্যান্ডেল ওই জায়গায় ক্লোজ। আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করি। আর এটার অবস্থা কি? ওকে, এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, ট্রেড প্রফিট, প্যারা নাই। ওকে, এখানেও গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড হয় বাট উইক। এখন এটার অবস্থা কি ওইটা দেখি। এটাও প্রফিট হয়ে যাবে। ওকে, কি করতেছে দেই। বায়ার্সের স্ট্রংনেস আছে। অলরাইট, এটা প্রফিটে চলতেছে আর এইখান থেকে বায়ার্স উপরে দিতেছে। তো নেক্সট টার্গেট আমাদের উপরে হয়ে যাবে। এখন এইখানে বায়ার্সের উইকনেসের পর স্ট্রংনেস দেখাচ্ছে, উইকনেসের পরে স্ট্রংনেস দেখাচ্ছে কেন? এইটা কোন জায়গায় আবার ক্লোজ করে দিল? মার্কেট ডাইরেক্ট ডিমান্ড জোনে ক্লোজ করছে। ডিমান্ড জোন থেকে কারা আসবে? সেলার্সরা। সো এই জায়গার মধ্যে আমরা বায়ার্সেরই সঙ্গ দিব, বাট উপর দিয়ে যেহেতু গেছে গা, তো ওয়েট করব। 56। ওকে, চার্ট একটার মধ্যে থাকার চেষ্টা করি। 55, 54। ক্যান্ডেল কি করে? 52, 52। আর নিচ থেকে ওইটাকে ব্রেকআউট। ওকে, আমরা এই যে এটাকে যদি ব্রেকআউট করে দেন আমরা এখান থেকে কন্টিনিউ করতে যাচ্ছি। দিস ইজ দ্য শিওর ট্রেড। ওকে, এটা ওভারঅল শিওর ট্রেড কারণ লেফট সাইডে রিয়েল ব্রেকআউট হয়ে গেছিল আর এখান থেকে মার্কেট উপরে যাবে আর পজিশনকেও উপরে ধাক্কায় গেছে। কেমন? আমরা দেখাই ট্রেন লাইন নিয়ে।
ওকে, যেটা দেখেই আমরা ট্রেড প্লেস করছি। আমি আরেকটা নিই, কারণ ওভারশিউট ট্রেড। ওকে, বেশি কনফিডেন্স তো ভালো না, বাট ওভার ট্রেড আমার মনে হইতেছে। কারণ রিয়েল ব্রেকআউট বায়ার্সের স্ট্রংনেস, উপরে পজিশনের ধাক্কা দিয়ে এসে, তো ক্যান্ডেল গ্রিনই হবে। ওকে, 63 থেকে সেলার্সের রিজেকশন আসতেছে, আর ওইটাকে ডাইরেক্টলি ব্রেকআউট। এইখান থেকেও আমি বায়ার্সের জন্য রিপ্লেস করে দিছি সিঙ্গেল 63। ওকে, 63 থেকে এন্ট্রি আসুক। ওকে, দিস ইজ দ্য শিউ ট্রেড। এটাও একটা গ্রিন ক্যান্ডেল চলে হয়ে যাবে। আর যেই রকমভাবে ট্রেড নিছি ওই রকমভাবে মার্কেট উপরও দিতেছে। ওকে, চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো এইটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাইতে আছে। আমরা আদার্স, ওকে, এইখানেও অবস্থা বায়ার্সের স্ট্রংনেস আছে। রিভার্সাল কেমনে করবো? আর এটা যদি একজোশন ক্যান্ডেল ইন্ডিকেট করে, ওকে, এটার রিঅ্যাকশন কিছু ভালো দেখতে পারতেছি না। 24। ওকে, 24 কে ব্রেকআউট করলে কন্টিনিউ করব, 24 কে ব্রেকআউট না করতে বললে রিভার্স করব। আর ক্যান্ডেল এখানে রিভার্স করে দিছে। সো যাই হোক, এখান থেকে মার্কেট এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। 6 পিপসের রিজেকশন যারা দেখছেন তারা বুঝে গেছেন, ওইটার একটা ক্লাসও আছে। যাই হোক, দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হয় কিনা। আর এই জায়গায় রিভার্সালস দিবে কিনা আই ডোন্ট নো। আমার কি সেশন এখানে স্টপ করে দেওয়া দরকার কিনা, কি করা যায়? তো যেমনটা এখানে বলছি যে এটা গ্রিন ক্যান্ডেল হবে, অ্যান্ড এটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, কারণ এখান থেকে সিক্স সিক্স পিপস কি কয় রিজেকশন আসছে। সো এটা অ্যাট দি এন্ড একটা গ্রিন ক্যান্ডেলের ডমিনেট হয়ে গেছে। ক্যান্ডেল এখানে গ্যাপ আপ করার কোনো দরকার ছিল না। এমন হতে পারে গ্যাপ আপটা সেলার্সরা করছে। ঠিক আছে, তো এইখান থেকে একটা, না, বায়ার্সের স্ট্রংনেস আছে, এইখানে রিভার্স করাটা বোকামি হইব। ফর করবেন বোকা ট্রেডার। ওকে, বায়ার্সের স্ট্রংনেস দেখতে পারতাছি আমরা এখানে। বায়ার্সরা স্ট্রংনেস দেখাচ্ছে। ওকে, ওকে, এটা 28 অ্যান্ড 28। ওকে, 28, 16, 50, 60, 50, 60, 28। ওকে, 50, 60, 28। অলরাইট, বায়ার্সের কিছু স্ট্রংনেস দেখি আমরা, তাহলে বায়ার্সের জন্য রিপ্লেস করব। স্ট্রংনেস দেখাইতে হবে 60, 20। ওকে, 28-এ ডাইরেক্টলি ক্লোজ। ওকে, 60 থেকে 20 চলে আসছে। এটাও আমরা একটা আপের জন্য ট্রেড নিছি, কারণ 17 থেকে এন্ট্রি চলে আসছে আপের জন্য। আর এই জন্য আমরা এখান থেকে বায়ার্সের জন্য রিপ্লেস করে দিছি। ওকে, সো দেখা যাক। আর ক্যান্ডেল আপার উইকে যে টাচ করছে, বাট নিচে যেইগুলা রেজিস্ট্যান্স ছিল সবগুলো সাপোর্ট হয়ে গেছে গা। তো এখন বায়াসটা এই নিচের 2টা লেভেলকে সাপোর্ট বানায় উপরে যাইতে পারে। আমি এখনো আশাবাদী এটাকে গ্রিন ক্যান্ডেল হতে হবে, অ্যান্ড আমার এন্ট্রি পয়েন্টের উপরে থাকতে হবে। ওকে, কারণ নিচ থেকে বায়ার্সের স্ট্রংনেস আছে, রাইট? সো যদি না হয় তাহলে আমার সেশন এখানে স্টপ করাটাই বেস্ট হবে, কারণ ওভারঅল প্রফিটেই আছি। ওকে, সো যাই হোক, এখন আমরা আমাদের সেশন এখানে স্টপ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।